থাকছেন দৈনিক কালের কণ্ঠের ক্রিয়া সম্পাদক মোহাম্মদ সাইদুজ্জামান। সাইদ ভাই, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম। ধন্যবাদ। সাইদ ভাই, বুঝতেই পারছেন আসলে আজকে আলোচনা বিষয়টা কি হবে, দর্শকরাও হয়তো সেটা গেস করতে পারছে। তবে আপনার কাছে আলোচনায় ফিরবো কিছু প্রতিবেদন দেখে আসার পর। বিসিবি ও ইংল্যান্ড একাদশের মধ্যকার প্রস্তুতি ম্যাচের খবর। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচটিও ড্র হয়েছে। প্রথম ইনিংসে বিসিবি একাদশের 294 রানের জবাবে তানভীর হায়দারের স্পিন ঘূর্ণিতে 256 রানেই থামে ইংল্যান্ড একাদশের ইনিংস। এদিকে টাইগারদের টেস্ট দলে প্রথমবারের মতো ডাক পাওয়া নুরুল হাসান সোহান জানান দলের প্রয়োজনে যে কোনো পজিশনেই নামতে প্রস্তুত তিনি। বিস্তারিত জানাচ্ছেন পার্থ প্রতিম বিশ্বাস। বিসিবি একাদশের চেয়ে 292 রানে পিছিয়ে থাকা ইংল্যান্ড একাদশের দ্বিতীয় দিনের শুরুটা হয় দারুণ। বিসিবি একাদশের বোলারদের বিপক্ষে বেশ স্বাচ্ছন্দ্যেই খেলতে থাকেন ইংলিশদের দুই ওপেনার বেন ডাকেট ও হাসিফ হামিদ। বাংলাদেশ সিরিজের জন্য দলে ডাক পাওয়া ডাকেট প্রথম প্রস্তুতি ম্যাচের ধারাবাহিকতায় ভালো খেলেছেন দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও। দলীয় 90 রানে স্বেচ্ছায় অবসরে যাওয়ার আগে তিনি করেন 60 রান। এরপরই ইংলিশদের ব্যাটিং অর্ডারে আঘাত হানেন লেগ স্পিনার তানভীর হায়দার। ঘূর্ণি জাদুতে একে একে জো রুট, জনি বিয়ারস্টো ও জস বাটলারকে প্যাভিলিয়নে ফিরিয়ে সফরকারীদের চাপে ফেলেন তানভীর। শুভাশিসের বলে আউট হওয়ার আগে স্টোকসের ব্যাট থেকে আসে 25 রান। 36 রানে গ্যারি ব্যালেন্স অপরাজিত থাকলেও অপর প্রান্তে যাওয়া আসার মিছিলে যোগ দেন মঈন আলী, ক্রিস ওকসরা। তানভীর 4টি এবং তাসকিন, মোসাদ্দেক ও শুভাশিস 1টি করে উইকেট নিয়ে 256 রানে থামিয়ে দেন ইংলিশদের। এদিকে প্রথম টেস্টের জন্য ঘোষিত দলে হঠাৎ করে ডাক পাওয়া উইকেটকিপার নুরুল হাসান সোহান ম্যাচ শেষে জানান দলের প্রয়োজনে যে কোনো পজিশনে মানিয়ে নিতে প্রস্তুত তিনি। টিম ম্যানেজমেন্ট যে পজিশনে বা যেখানে যেভাবে খেলাতে চায় বা যে অনুযায়ী থাকতে চায় সেটাই আমার কোনো প্রবলেম নাই। চান্স পেলে ওইভাবেই নিজের ন্যাচারাল খেলাটাই খেলার চেষ্টা করব। আর টেস্ট সিরিজের আগে দুটি প্রস্তুতি ম্যাচে নিজেদের পারফরমেন্স নিয়ে সন্তুষ্টির কথা জানান ইংলিশ ব্যাটসম্যান বেন ডাকেট। প্রস্তুতি ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা বড় কথা নয়, আমরা সারাদিন ব্যাটিং করেছি, অনুশীলনটা ভালোই হয়েছে। এই কন্ডিশনে টপ অর্ডার ব্যাটসম্যানদের দায়িত্ব নিয়ে খেলতে হবে। স্পিন বোলাররা বাড়তে সুযোগ পায় এখানে। তারপরও সব মিলিয়ে নিজের প্রস্তুতি নিয়ে আমি সন্তুষ্ট। আগামী 20 অক্টোবর থেকে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। পার্থ প্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়ে দারুণ রোমাঞ্চিত অলরাউন্ডার সাব্বির রহমান। আক্রমণাত্মক ব্যাটিং এর জন্য পরিচিত সাব্বির টেস্টে মানিয়ে নেয়ার ব্যাপারে শুধু আত্মবিশ্বাসী নয়, বরং মানসিকভাবেও প্রস্তুত। আর ব্যাটিং এর সঙ্গে বোলিংয়েও দলের জন্য অবদান রাখতে চান রাজশাহীর এই ক্রিকেটার। চট্টগ্রাম সবসময় সাব্বির রহমানকে এনে দিয়েছে দারুণ কিছু। 2014 সালের ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 এবং একই বছরের নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় হার্ড হিটার এই ব্যাটসম্যানের। প্রথমবারের মতো টেস্টে ডাকও পেলেন চট্টগ্রামে। একই ভেন্যুতে টেস্ট কাপ পাওয়ার সম্ভাবনাও বেশ জোরালো, তাই টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকে সাব্বির বেশ রোমাঞ্চিত। টেস্ট প্লেয়ার হওয়াটা একটা স্বপ্নের ব্যাপার। আমারও একটা স্বপ্ন ছিল টেস্ট প্লেয়ার হওয়া। আমার ফ্যামিলিও অনেক হ্যাপি যে আমি টেস্ট টিমে ডাক পেয়েছি। সাব্বির আমি ভালো ফ্রেন্ড, আমরা চারজনের দিকে তাকিয়ে দিচ্ছি যে আমরা টেস্ট টিমে ডাক পেয়েছি, নতুন মুখ। চারজনই খুব এক্সাইটেড আমরা খেলার জন্য। 2 বছরেরও বেশি হলো বাংলাদেশের সীমিত ওভারের ক্রিকেটে নিয়মিত সদস্য সাব্বির। টাইগারদের হয়ে এখন পর্যন্ত খেলেছেন 55টি ম্যাচ। আর 2008 সালে অভিষেক হয়ে এখন পর্যন্ত 35টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন। এবার রাজশাহীর ক্রিকেটারের লক্ষ্য সাদা পোশাকে নিয়মিত হওয়া। প্রুভ করছি যে ওয়ানডেও আমি খেলতে পারি। ইনশাল্লাহ টেস্ট টিমে ঢুকেছি, ইনশাল্লাহ চান্স পেয়েছি। ইনশাল্লাহ এটা আমার ডেবু হবে যদি আমি ম্যাচ খেলি আর কি। তো আমি চেষ্টা করবো যে এই 3টা ফর্মেটে যেন আমি একইভাবে খেলতে পারি। শুধু ব্যাটিং কিংবা ফিল্ডিংই না, পার্ট টাইম লেগ স্পিন দিয়ে প্রয়োজনীয় অধিনায়কের আস্থার প্রতিদান অনেকবারই দিয়েছেন সাব্বির। প্রথম প্রস্তুতি ম্যাচে তার লেগ স্পিনেই নাজেহাল হতে হয় ইংল্যান্ড একাদশকে। সুযোগ পেলে যে কোনো ভূমিকায় অবদান রাখতে চান দলের হয়ে। ব্যাটিংটা বরাবর আক্রমণাত্মক করলেও টেস্টের সঙ্গে মানিয়ে নেওয়ার ব্যাপারেও আত্মবিশ্বাসী সাব্বির। টেস্ট ম্যাচে 5 দিন সময় থেকে ব্যাটিং করে অনেক লম্বা সময় থাকে আর কি। আমি যে সময় তো নামবো সময় অনেক সময় থাকবে, অথবা আমি চেষ্টা করবো যে যতটুকু আমি বেশি লম্বা খেলতে পারি আর কি। টি-20 ওয়ানডে টেস্ট যখনই হোক না কেন আমি অবশ্যই বল করার জন্য আমি ইন্টারেস্ট বোলিং করার জন্য। আর বোলিং আমি চেষ্টা করছি নিজেকে আরও কিছু বেটার করা যায় কিনা বা নিয়মিত বলা হতে পারি কিনা। বাট আমি সবসময় চেষ্টা করবো যে আমি আমার যতটুকু 100% দেওয়ার জন্য চেষ্টা করবো অবশ্যই। আর ক্যাপ্টেন যখন আমাকে আস্থা দিয়ে বোলিং করার জন্য আমি তাকে যেন ফুল ফিল দিতে পারি সবকিছু। নির্বাচকরা সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। ভালো টিম করেছে অবশ্যই। দেখছেন খেলার সময়। শান্তি